নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা কাতলা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, দই কাতলা। তো দই কাতলা প্রত্যেকের কাছেই পরিচিত, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব একটু অন্যরকম ধরনের। একটা অনুষ্ঠান বাড়িতে আমি খেয়েছিলাম এবং আমার ভীষণ ভালো লেগেছিলো পদ্ধতিটা বা রেসিপিটা। তো সেখান থেকেই আমি জেনেছিলাম যে কীভাবে করেছিলেন আর কি। তো সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এইভাবে দই কাতলা কিন্তু আগে কেউ করেনি, আমি সেইভাবেই দই কাতলা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি সাইজের একটা কাতলা মাছ। এই মাছটাকে আমি আগেই প্রথমেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। মাছ কাটার ভিডিও অনেক দেখিয়েছি বা অনেক আছে, আর নতুন করে দেখালাম না। তো এই মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। নাকি দেখো যেরকম লাগবে। এরপর আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন, মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর মোটামুটি সমস্ত কিছুই আমি রেডি করে নিয়ে চলে এসেছি। এরপর উনুনটা ধরিয়ে দেবো। তো বাজে আবহাওয়া না। দেখুন, উনুনটা ধরিয়ে নিয়েছি, এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, আর এরপরে এই যে মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেই মাছগুলো একটা একটা করে ভেজে নেব। দেখুন, মাছগুলো খুব বেশি লাল করে ভাজার তো কোনো দরকার নেই। আমি এইভাবে হালকা করে একটু দিকটা জাস্ট রং ছাড়া পর্যন্ত আমি দেখুন এরকম লাল রং ধরা পর্যন্ত আমি ভেজেছি। এরপরে আমি এগুলোকে তুলে নিই। দেখুন, মাছ ভাজার পর কড়াতে তেল আছে, আমি আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, আর ফোড়নে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে, কাজু পাতা আর একটা শুকনো লঙ্কা। দেখুন, শুকনো কারি পাতাটা ভাজা ভাজা করা হয়ে গেছে ফোড়নটা, আর আমি এখানে একটা আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেই আদা পেঁয়াজ রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা ভাজা করে নেবো, যাতে পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধটা যেতে চলে যায়। দেখুন, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এরপর আমি একে একটা সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা পুড়ে যেত, তার জন্য আমি একটু অল্প জল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একে একটা সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু অল্প একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, 1/2 চামচের মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন। এবারে সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব।
মশলাগুলো কষানো হতে থাক। এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি একদম ঘরের টাটকা দই। যেহেতু দই কাতলা, দইয়ের রেসিপিতে থাকবেই, তো দইটা থাকবেই। ঘরে পাতা দই দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই মশলা পেটেছিলাম সেই বাটিটার মধ্যেই আমি দইটা নিয়ে নিয়েছি। দেখুন দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে আমাদের। কড়াটা একটু নামিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। দেখুন টক দইটা আমি সমস্ত মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই টক দইটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি কড়াটা চাপিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এই যে সাইডগুলো থেকে দেখুন তেল ছেড়ে ছেড়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো জল। তো এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, এটা দেখুন অনেকটা লেগে আছে। আমি এটা ধুয়ে প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন ঝোলটা ফুটে গেছে। আর এরপর এই যে ভেজে রেখেছিলাম মাছগুলো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এটা খুব ঝোল থাকবে না, একটু মানে গায়ে মাখা মাখা রস রস মতো থাকবে। এভাবে আমি নামিয়ে নেবো। দেখুন এটা হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমাদের দই কাতলা রেসিপি। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। আমার ভীষণ ভালো লেগেছিলো বলে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটি। তা আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও।